লেখালেখি মানেই মাইক্রোসফট ওয়ার্ড, আর মাইক্রোসফট ওয়ার্ড মানেই একটা কম্পিউটারের প্রয়োজন। কিন্তু ছোট্ট এই কাজটি মোবাইলের মাধ্যমে খুব সুন্দরভাবে করে ফেলা যায়। কাজটা খুবই বেসিক, আশা করি অনেকেই জানেন। যারা জানেন না, ভিডিওটা তাদের জন্য। এর জন্য আমাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তো আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে। এইখান থেকে সার্চ করব ডক। আমার অলরেডি ইনস্টল করা আছে, যাদের নাই তারা ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে ওপেনে ক্লিক করছি। গুগল ডক ওপেন হয়ে গেছে। আমার গুগল অ্যাকাউন্টে বর্তমানে কোনো ডকুমেন্ট ফাইল নেই, যার কারণে এই ফ্রন্ট পেজটা ফাঁকা দেখাচ্ছে। যাদের অলরেডি কোনো ডকুমেন্ট ফাইল থাকবে তাদের ওই ডকুমেন্টগুলো এখানে শো করবে। তো আমি এখানে নতুন করে একটি ওয়ার্ড ফাইল বা ডকুমেন্ট ফাইল কিভাবে ক্রিয়েট করব। ডান পাশে নিচের দিকে একটি প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব। এখানে দুটো অপশন আছে, চুজ টেমপ্লেট, নিউ ডকুমেন্ট। প্রথমে আমরা যাচ্ছি চুজ টেমপ্লেটে। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, রিজিউম আছে, লেটার আছে, বিজনেস লেটার। যদি কেউ একটি পূর্ববর্তী টেমপ্লেটকে এডিট করে নিজের মতো করে একটি ডকুমেন্ট বানাতে চান, তাদের জন্য এটা খুব কাজে আসবে। যেমন আমি যদি মনে করি যে একটি সিভি একটি টেমপ্লেট থেকে নিজের মতো করে এডিট করব, সিভিটি ওপেন করছি। এখানে একটি চমৎকার বিষয় দেখাচ্ছি, ডান পাশে উপরে একটি 3 ডট মেনু আছে। 3 ডট মেনু থেকে প্রিন্ট লেআউটটা অন করে দিলে আমরা পেজটার ফুল ভিউ দেখতে পাবো। এটা হচ্ছে একটা A4 পেজের ফুল ভিউ। আমরা চাইলে এখানে বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারবো। এখানে ইওর নেম, নাম চেঞ্জ করতে পারবো, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার, অ্যাড্রেস, সব কিছু চাইলে ইচ্ছা মতো এখান থেকে চেঞ্জ করতে পারবো। উপরে একটি টিকমার্ক আছে, টিকমার্কে ক্লিক করে ডকুমেন্টটি সেভ হয়ে যাবে, অথবা ব্যাক বাটনে প্রেস করলেও ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। এবার ডকের হোম পেজে আমরা এই ডকুমেন্টটি দেখতে পাচ্ছি। আরেকটা ব্যাপার, এই ডকুমেন্টের নামটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা একটু দেখিয়ে দিই। 3 ডট মেনু থেকে প্রিন্ট লেআউট দিয়ে ফুল পেজ করে নেব। এটা করা বাধ্যতামূলক তা না, দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে এটা করে নেওয়া ভালো। আমরা উপরে দেখতে পাচ্ছি এই ডকুমেন্টের একটি নাম লেখা আছে, রেজিউম। এখানে ক্লিক করব। চাইলে এই নামটা আমরা এডিট করে দিতে পারবো, নিজের মতো করে কাস্টমাইজ করে দিতে পারবো। তারপরে ওকেতে প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। এবার ব্যাকে আসলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টটি সেভ হয়ে গেছে এবং আমরা যা যা চেঞ্জ করছিলাম সব চেঞ্জ হয়ে গেছে। এবার একটা নতুন ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। আবারও প্লাস আইকনে যাব, নিউ ডকুমেন্ট। আমাদের নিউ ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা এবার প্রিন্ট লেআউটটা অন করে দেব দেখার সুবিধার্থে। এটা একটা ফুল পেজ, এবং চাইলে এখান থেকে নামটাও চেঞ্জ করতে পারি ডকুমেন্টের। এখানে নামটা ডিফল্ট অবস্থায় আছে আনটাইটেল ডকুমেন্ট, এইখানে আমরা চেঞ্জ করে দিই মাই ডকুমেন্ট। ওকে, এবার এখানে কিছু টেক্সট অ্যাড করি। আমরা চলে যাচ্ছি ক্রোমে। এখান থেকে আমরা কিছু ডেমো টেক্সট কপি করে নিচ্ছি। এবার এখানে পেস্ট। এরকমভাবে চাইলে আমরা একটা সম্পূর্ণ ডকুমেন্ট তৈরি করতে পারবো। এবার বাম পাশে উপরে টিকমার্কে ক্লিক করলে এই ডকুমেন্টটিও সেভ হয়ে যাবে। এবার ব্যাকে আসলে আমরা ডকের হোম পেজে দেখতে পাবো আমাদের ডকুমেন্টটি সেভ হয়ে গেছে। এখানে ওরিয়েন্টেশন চেঞ্জ করা যায়। ডান পাশে একটি 3 বার মেনু আছে, মেনুতে ক্লিক করলে এটা ওরিয়েন্টেশন চেঞ্জ হবে, আবার ক্লিক করলে আবার চেঞ্জ হবে। তো এভাবেই আমরা খুব সহজেই গুগল ডক ব্যবহার করে মোবাইলের মাধ্যমে লেখালেখির কাজটা খুব সহজেই করতে পারি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।